হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2 এর 18 নম্বর অঙ্ক। তো দেখো 18 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে যে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল 1 সমান 2 সাইন ইন্টু a মাইনাস বি এবং এ বি সূক্ষ্মকোণ। এ বি সূক্ষ্মকোণ বলতে বোঝানো হয়েছে আসলে 90 ডিগ্রির চাইতে ছোট, অর্থাৎ এর মানটা হবে 90 ডিগ্রি চাইতে ছোট এবং বির মানটা হবে 90 ডিগ্রি চাইতে ছোট। তাই বলা হয়েছে যে সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তো এটা আমাদের দেখাতে বলছে। তো এর জন্য দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে 2 cos ইন্টু এ প্লাস বি সমান 1 সমান 2 সাইন ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই অংশ সমানও 1 লেখা যায়, আবার এই অংশ সমানও আমরা এরকম থাকলে 1 লিখতে পারি। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। তো এর জন্য আমরা প্রথমে দেখো দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে সমাধান লিখে নিই আগে। সমাধান সমাধান দেওয়া আছে তো দেওয়া আছে দেখো আমরা যে 2 cos ইন্টু হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 1, এটা দেখে দেখে লিখলাম। তারপরের লাইনে দেখো যেহেতু এখানে সমান আছে তো আমরা শুরুতে বা চিহ্ন দিয়ে নিব, তারপরে এখানে cosটা শুধু লিখবো, তারপরে a প্লাস বি সেম যা আছে তাই সমান এই যে কসের সাথে দেখো 2 ছিল, কিন্তু আমরা কিন্তু এখানে 2 লিখিনি, আমরা 2টা ওই পাশে পাঠিয়ে দেবো। তো যেহেতু এখানে কসের সাথে 2টা কি আকারে আছে, গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে ওই পাশে যে গিয়ে আমাদের কি হবে, ভাগ হবে। আমরা জানি এ পাশে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে ও পাশে গেলে কি হয়, ভাগ হয়। তো সেক্ষেত্রে আমরা ভাগ করে দিলাম। তারপরে দেখো পরের লাইনে আবার বাদ দিব, তারপরে এখানে cos a প্লাস বি। এখন এই হাফের মান হচ্ছে দেখো, এখন cos হাফের মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রিও যা হাফ একই জিনিস। যেহেতু এখানে হাফ আছে তো সেক্ষেত্রে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি, যেহেতু এ পাশে cos, এ পাশে কিন্তু cos আছে। আবার হাফের মান কিন্তু sin 30 ডিগ্রিও লেখা যায়, কিন্তু আমরা লিখবো না, কেননা এখানে আছে cos। তো সেক্ষেত্রে আমরা cos এর সাথে মিলিয়ে হাফের cos এর যে মান আছে সেই মানটাই আমরা এখানে লিখবো। তো সেক্ষেত্রে হাফের cos এর মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো এখন যেহেতু উভয় পাশে cos মিলে গেছে তো সেক্ষেত্রে আমরা cos বাদ দিয়ে দিতে পারবো। তো আমাদের বাদ দিলে থাকবে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এখানে এ পাশেও cos ছিল এ পাশেও cos ছিল, আমরা মিল আছে দেখে আমরা দুপাশ থেকে কী করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণ এটা দিলাম 1। এখন আবার দিয়ে লিখবো আমরা আবার। তো দেখো আমরা আবার দিয়ে এই যে এখানে কিন্তু দেখো এই অংশ সমান 1 ছিল, আবার এই 1 সমান কিন্তু আবার এই অংশ, তো সুতরাং আমরা এই অংশ সমানও আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা আবার দিয়ে আমরা লিখবো যে 2 সাইন এ মাইনাস বি সমান হচ্ছে কত, 1। তো সেম আগের মতো বা চিহ্ন দিব, তারপরে সাইন ইন্টু এ মাইনাস বি সমান এই 1, এই সাইনের সাথে 2 ছিল গুণ, তো ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের হবে কি, ভাগ। তো ভাগ হয়ে গেছে। তারপরে লাইনে বা সাইন এ মাইনাস বি সমান হচ্ছে দেখো হাফের, এখন কিন্তু সাইনের মান নিতে হবে, ঠিক আছে। আগে হাফের আমরা কিসের মান নিয়েছিলাম, কসের মান, কারণ এই পাশে আমাদের কি ছিল, কস ছিল। তো এই পাশে এখন যেহেতু সাইন আছে তো সেক্ষেত্রে আমরা হাফের সাইনের যে মান আছে সেই মানটা নিব। তো হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তারপরে বা দেখো এখন যেহেতু সাইন মিল আছে তো সেক্ষেত্রে আমরা উভয় পাশ থেকে আমরা সাইনকে বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের থাকবে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা দিলাম আমরা সমীকরণ 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করব। যোগ করলে আমাদের এর মান একবার এর মান বেরোবে, আবার আমরা 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের বির মান বের হবে, ঠিক আছে। তো আমরা লিখবো 1 ও, এখন দিয়ে লিখি এখানে একটু, এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে ঠিক আছে। তো 1 নং সমীকরণ হচ্ছে এটা, তো সেক্ষেত্রে আমরা লিখবো এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এ মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে যোগ করলে দেখো এখানে বির আগে মাইনাস আছে আর এখানে আছে প্লাস,
এ বির আগে প্লাস, এ বির আগে মাইনাস, তো প্লাস মাইনাস আমরা কেটে দিলাম। আর এ এ যোগ করলে আমাদের হবে 2a সমান হচ্ছে কত, 60 আর 30 যোগ করলে আমাদের হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখন এই পাশে করব, যেহেতু এই পাশে জায়গা শেষ। তো দেখো এখানে 2a সমান ছিল কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এর সাথে 2টা কি আকার আছে, গুণ আকার আছে। তো সেক্ষেত্রে দেখো এই পাশে গেলে আমাদের কি হবে, এই 2টা ভাগ হয়ে যাবে। তো 90 ডিগ্রিকে আমরা 2 দ্বারা ভাগ করলাম। এই দেখো এই 2কে ও পাশে গিয়ে ভাগ করে দিলাম। তো ভাগ করে দিলে আমাদের হবে, সুতরাং এর সমান কত হবে, 90কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। প্রশ্নে কিন্তু এর মান 45 ডিগ্রি দেখাতে বলছিল, এই দেখো এখানে কিন্তু দেখাতে বলছিল। তো একটা এর মান আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি। এখন আমাদের বি সমান কত ডিগ্রি দেখাতে হবে, 15 ডিগ্রি দেখাতে হবে। তো এখন 1 ও 2 নং সমীকরণ, অর্থাৎ 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে আমাদের বির মানটা বের হয়ে আসবে। তোমরা চাইলে এই এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলেও সমাধান পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বসিয়ে দিই, লিখি এ এর মান 1 নংয়ে বসিয়ে, তোমরা চাইলে 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেও বির মান পাবে। ঠিক আছে, আমরা মান বসিয়ে করছি। 1 নং সমীকরণ হচ্ছে আমাদের এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তারপরের লাইনে দেখো বা, এখানে এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা লিখবো 45 ডিগ্রি প্লাস বি যা আছে তাই সমান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে দেখো এই বি যা আছে তাই বাম পাশে রেখে দিলাম সমান এই 60 ডিগ্রি যা আছে তাই এখানে। আর এই সমান চিহ্নের বাম পাশে ছিল 45 ডিগ্রি প্লাসের, এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তো ওই পাশে গেলে আমাদের কি হবে, মাইনাস। তো মাইনাস 45 ডিগ্রি। তারপরে বা বি সমান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে আমাদের হবে 15 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলছিল, দেখাইতে বলছিল যে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান কত ডিগ্রি, 15 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের এ সমান কিন্তু 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি হয়ে গেছে। তো সেক্ষেত্রে লিখব, সুতরাং এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।